এখন মুসলমান বাজারও বেশ না মসজিদও বেশ? সারাই মাথকু আমার লগে বাজারও বেশ না মসজিদও বেশ? বাজারও যাইবার লাগে দাওয়াত দেওয়া হয়নি, মাইকিং করা হয়নি। তাইলে আল্লাহর নাপসন্দি জায়গা যারা বেশ এরা আল্লাহর কাছে পছন্দনীয় না নাপছন্দনীয়, কথাটা বুঝার চেষ্টা করো। এখন আপনার আর প্রশ্ন আইব, হুজুর মাত্র ঠিক আছে আপনি মাইকো মাতিতরা, আপনারা মেসা বকলো তো বাজারও যায়, প্রশ্ন আসেনি না নাই? আমারে হা না খকু আপনারা আসেনি না নাই? আছে নিশ্চয়। এখন কোন প্রত্যেকের বাড়ির বাথরুম টয়লেট আসেনি না নাই? আসেনি? ডেইলি 1-2 বার দাওয়া লাগেনি না? না আপনার টয়লেট গান ভালো টাইস মারছেন, মজাক টজাক মারছেন, খুব সুন্দর করে সাজাইছেন, দেখতে এটা আপনার চক 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 করে। আপনার গ্রামের কোনো আকল্লা একলা ব্যাকল মানুষ এই কথা পছন্দ করবনি যে টয়লেটের প্রয়োজন শেষ, আবার টয়লেটও আধা ঘন্টা বইয়া যায়, বড় সুন্দর দেখা যায়, করবনি হোক চাই মাত্রই না আপনারা করবনি নিলা জরুরত শেষ বার হয়ে যাইব, চাইবনি না? ঠিক তদ্রুপ মুসলমান বাজারও যাবা তোমার লাগি জরুরত শেষ, তুমি বাজার থেকে ঘুরিয়ে আইতাই। আফসোস মুসলমান, আজ মুসলমানটা আপনার নাকো বাড়িয়া বন করতে পারতে না, বাজার গরম করলায়, হোটেল গরম করলায়, শেখায়তর বাজার গরম করছ, চুগলগিরির জায়গা গরম করছ, শেখায়ত গিল্লার বাজার গরম করছ। আজ দেখো কি যাওয়া মুসলমান বেকার খোটারে বাজারও দেখা যায়, তোমার অত সব বাচ্চা থাকি লইয়া অত বড় পর্যন্ত, আর তোমার মহিলা পর্যন্ত বাজার গরম করলায়, যেটা আল্লাহর না পছন্দিতা জায়গা, এইগুলা খোটারে আমরা দাম দিয়ার না হেলায় নষ্ট করিয়ার, যার কারণে বাজারও যারা মুসলমান আইজ আমরার সামনে এই সমস্যা হল দেখা দিছে রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আল্লাহর কসম, এক শ্বাস চলাইবার সময় মালিকর হিসাবর বলা নাই। এ দুনিয়ার মুসলমান হল, খেনে তুমি ইমানদার, কখন তুমি ইমানদার, একবারও তো তোমার চিন্তার মধ্যে নাই রে ভাই। একদিনও চিন্তা করছি না আল্লাহ আমারে কিতা লাগি ইমান দিছে, কিতা লাগি ইসলাম দিছে। হেলায় খেলায় রেওয়াজি জিন্দগি অপচয় করিয়ার যাও। আমার অফিসে এক পাইব, তাকে দিয়া গসাই, আগে দিয়া গো দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এক কথা আজকে নিয়ত করি না, একটা ওয়াজর নিয়ত করি, যেহেতু বাজার সমূহ আল্লাহর কাছে না পছন্দিদা, আমরা ইনো যত মানুষ আছি বাজারও যাওয়া লাগবো, যাইমু, জরুরতর বাদে আর থাকতাম না। এখন ইনশাআল্লাহ কর্মুনার ইনশাআল্লাহ একদিন করিয়া ওখান যদি করিলাও আল্লাহ হয়তো ওখানটা পছন্দ করে তোমারে শাড়ি দিব, হয়তো শাড়ি দিব, কারণ আল্লাহর না পছন্দ। যাক আমার ভাই হল বুজুর্গ হল, ওয়াজ নসিহত খরা শোনার মধ্যে কামিয়াবি নাই যদি আমল না করা যায়, আর আমল করা আমরার মধ্যে কোনো শক্তি নাই যদি আল্লাহ তৌফিক না দেন। পারমুন তোরা আমার লগে হানা মিলাইবা? পারমুন? আওয়াজটা ক্লিয়ার শোনা যায়নি? কোনো ডিস্টার্ব করেন না তো? একটু সাড়া দিবা। আলোচনার ভিত্তিতে মাত কথা করলে কথাগুলা আপনার বুঝ হামাইব। আপনি যদি কথাগুলা আপনার বুঝ হারাইতে পারেন না, তাইলে আপনি জানার শোনার উপরে আমল করা যায় না। আজকাল কোন মুসলমানে ওয়াজ জানে না? এখানে অশিক্ষিত মহিলা পুরুষ যে হোক না কেনে এই মোবাইলকে সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতর মুঠিত আসেনি না নাই? আসে না? আপনি গরুর কোনাত বইয়া তো শুনতে পারবা। এর কারণে আজকাল প্রায় মানুষে কয় ওয়াজ দি গীতা করতে হয়। যে সময় কোনো জিনিসের যোগান বাড়ে তখন ডিমান্ড কমে যায়। আজ ওয়াজ ওগুলোর যোগান ওলা বাড়িছে, মেসাব আনা মেসাব, মোবাইল মেসাব হকলে ওয়াজ খতরা। যার কারণে ওয়াজের দাম নাই। কিন্তু আল্লাহ কইছে ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কইছে ওগো নবী আপনি ওয়াজ করুকা,
ও দুনিয়ার উলামা, কিয়ামত পর্যন্ত তোমার তার জিম্মেদারি ওয়াজ নসিহত করাম। আল্লাহ কইয়া নিশ্চয় যে মানুষ ইমানদার হয়ে যায়, আমি আল্লাহ কইয়ার সেই ওয়াজের মাধ্যমে দুনিয়া আখিরাত লাভবান হয়ে যায়। যে ফাঁসি কইব ফাজি রইব, যে মুনাফিক কইব, যে মুশরিক কইব, যে কাফির হইব, তার ওয়াজের মাধ্যমে কোনো ফায়দা হইতো নাই। ইমানদার যদি হয়ে যায় তাহলে আল্লাহ কইয়া নিশ্চয় সে আপনার ওয়াজের মাধ্যমে লাভবান হয়ে যায়। আজ বহুত মানুষ আছে ওয়াজটা শুনতেও চায় না। যাও, আমি আরম্ভ করার পূর্বে দুই একটা মাত মাতিমু আপনাদের লগে। এক নম্বর মাত হইল আমরা সবাই নিয়ত করি আমল করবো হোক ইনশাআল্লাহ। দুই নম্বর আমার মুরব্বী সাহেব থোড়া আগে খোয়া ও ফাহক মারিলে খোয়া। দুই নম্বর কথা হইল যে সময়টা আমি আলোচনা করবো আমরা খেয়ে লড়াচড়া খানাখানি উঠা বসা করতাম না হোক ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনারা জানেন বরাকর আমরা বহুত ফুন্না ওয়াইজ, নয়া মুখ নাই। এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স প্রচুর আছে। কারণ যে আমি আলোচনা করি আর আপনারা মাতামাতি খানাখানি উঠা বসা করেন যে আমি ওয়াজ করতাম না, কারণ এটা ওয়াজের অবমাননা হয়েছিল। আর আপনারা কথাগুলা বুঝতে নাই, আর বুঝেন না যদি তে আমল হইত নাই, আর বুঝিকান ফাইতে হইলে আপনার শোনাওলা হইতে লাগবো। এই বুঝিকান কিন্তু আমিও দেওয়া সম্ভব নাই, আর কোনো মানুষেও দিতে পারত নাই। আপনার দিলের মধ্যে দিনের সমুজ দিনের হেদায়ত আল্লাহ দিবা। খে দিবা তোরা জুড়ে মাতি না খে দিবা আল্লাহ দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা। কথাগুলা বালা করে আপনি চিন্তা করো। নবীজি ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দুষ্টি করতে চায়, আল্লাহ যারে তার বন্ধু বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায়। একবার পড়ি সুবহানাল্লাহ। কথাটা বহুত উঁচা কথা, কথাটা বহুত উঁচা কথা। দিনের সমুজ ভাবা এক বস্তু, দিন জানা আর এক বস্তু। আমরা তাকে এখন পর্যন্ত বহুত গায়র মুসলমান আছে তার ইসলাম সম্পর্কে আরো বেশি জানা আছে। এলা আসেনি না নাই? মাতইনা আসেনি না নাই? এই জানার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি সমুদ্রের মধ্যে নাই, যদি হৃদায়ত না পাও। আপনার এলাকার নিশ্চয়ই এলা মানুষ আছে বেটা গরিব এখন খাইলে আর এখন খাইতে পারেন না, অভাব অনটনে লোক ছাড়েন না, কিন্তু পাক্কা দিনদারি সুরত সকল নামাজ রোজা তসবিহ জিকির সারা লইয়া চলতরা এলা মানুষ আসেন নেন? নিশ্চয় আসেন নেন? আর ইলা মুসলমানও আসেন যে বেটার অভাব অনটন কিচ্ছু নাই, গাড়ি ঘোড়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু দুই রাকাত নমাজ পড়বার সময় নাই। আসেনি না নাই? ও কথাগুলা তোরা কম্পেয়ার করেন। আমার ভাই ওখানে বুজুর্গ হন, আল্লাহর দিন কোনো বেটার জন্মস্থান নাই। আল্লাহর কসম দুনিয়ার বাদশা তুমি হতে পারো, দুনিয়ার টাকার মালিক হইতে পারো, দুনিয়ার পয়সার মালিক হইতে পারো, গোষ্ঠী খানদানের মালিক বনতে পারো, আল্লাহ যদি তোমারে পছন্দ করে না এই দিনের সমুজ আপনি পাওয়াটা সম্ভব নাই। এখন প্রশ্ন হইল আল্লাহ দিনের সমুজ খারে দেরে ভাই? নবীজি ফরমাইছেন আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে পছন্দ করিলায় ও মানুষটারে আল্লাহ দিনের সমুজ দান করিলায়। এখন আল্লাহর কোরআনে কইছে সে দিনের সমুজ পায়। আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কথাগুলা আক্ষর মিলাইয়া বুঝবা। এখন প্রশ্ন হইল এই দিনের সমুজ, দিনের সহি সমুজ ফাইব হে ফাইব? আল্লাহর কোরআনে কইয়া দেয় ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দা এবং বান্দি আমার দিন পাবার লাগি জাহাদ করব,
মেহনত মজাকদা করব, কুশিস চেষ্টা করব, তার জান মাল ত্যাগ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিয়ার লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় আমি আল্লাহ দিনের হেদায়তর যত পথ আছে, দিন জানার যত রাস্তা আছে, দিনের সমুদ হইবার যত রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা আমার গোলামের জন্য আমি আল্লাহ খুলিয়া দান করব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন আপনি জাহাদ করতায় ধারাবাহিক কথাগুলা বুঝার চেষ্টা করো। আপনি জাহাদ যে করলে দিনের সমুদ হইবাই, আমার ভাই এখন আর বুজুর্গ হল, এই সমুদ্রের ভাবে আজ মুসলমান আল্লাহর দিনের লাগে তার কোনো ত্যাগ স্বীকার নাই, যার কারণে জানা আছে নমাজ পড়া লাগে পড়তে পারে না, জানা আছে সুদ ছাড়া লাগে ছাড়তে পারে না, জানা আছে পর্দা করা লাগে করতে পারে না, জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে ছাড়ে না, জানা আছে আল্লাহর বিধান মানা লাগে মানে না। তার পিছনে কারণ হইল এই দিনের সম্পর্কে তার কোনো জেহাদ নাই, যার কারণে নফসর গুলাম বনিয়া বইছে, পরিবেশের গুলাম বনিয়া বইল, শয়তানের গুলামিত্ব স্বীকার করলো, দুনিয়ার গুলামিত্ব স্বীকার করলো, যার কারণে জিন্দগি করস্তাই হইতে আছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাসালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সারা একদিন গিয়া জমা হইবাই, ওদিন আল্লাহর সামনে সারারে খাড়া করা হইব, কোনো মানুষ তোমার মালিকের সামনে থাকি পাওয়াকে দিয়ে টান দিয়া যাইতে সম্ভব নয়, চাই মানুষ আর না মানুষ যাবা লাগবো, এদিন কোনো মানুষ তোমার পাওয়াকে দিয়ে টান দেওয়া সম্ভব হইত নয়। আল্লাহ উবা করাইয়া প্রশ্ন করবো, আন উমরিকি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে আমরা দেবা লাগবো নি? ও তো একজনের দেবা লাগবো, বাকিগুলোর না, সরাই খাও না দেবা লাগবো নি? মাথা লাগবো, এটা জানাও আজ, কিন্তু মানা নাই, কারণ এগুলার সমুজ নাই, সমুজ নাই। এর কারণে বেটা নমাজ, আরে বাবা লিডার এলাকার মানুষে কই রাস্তা এলাকার গণ্যমান্য মানুষ, কিন্তু সে নমাজও পড়ে না, আসেনি না নাই? সারাই মাতো না কেনে? আজ বড় নেতা হইলে তার বলে নমাজও লাগে না, ইলা হয়েছে নি না? না, 2 রাকাত নমাজের সমুজ নাই, মিনস তার দিনের সমুজ নাই। কিয়র এলাকার গণ্যমান্য মানুষ হইল, এগুলো আস্তে এলাকার সবচেয়ে জঘন্য জানোয়ার হইল না নি? মাতই না কেন আপনারা? না বেচার হইতে আমার কথায় মুসলমান হওয়ার বাদে যে মানুষের মাঝে নমাজের সমুজ থাকতো নয়, এর গণ্যমান্য মানুষ নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উসি আপনারা বইছেন, আমি এই আপনার তোরে কইলাম বলে হাইলাকান্দি ওখানে আপনার টাউন পাস দিবার সময় দেখলাম এক বেটায় বইয়া ভিক্ষা কররা, ই বেটার 2খান ফাও নাই, আট নাই, চোখ নাই, খানও নাই, বেটায় বিক করে। এই কথাগুলো আপনারা মানতে নাই? মাতই না কেন সালা? হ্যাঁ মানবা তো। কিন্তু আমি কইলাম একটা বিশেষ ঘোষণা, আপনারা কইলা কিতা কোয়া বলে, আমি হাইলাকান্দি টাউন এক বেটারে দেখি আইছি বিক কতরা, কিন্তু এই বেটার মাথা নাই, ওখানটা মানা যাইব সারাই মাথা না, কেউ মানবান? কোনো অবস্থায় মানার কথা নাই তো। কথাকে আপনারা বালা করে বুঝলেন মুসলমান। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আট নাই, চোখ নাই, ফাও নাই, খান নাই, মানুষ এই দুনিয়ার জীবন উদ্দেশ্যে বাঁচতে পারবো, কোনো অসুবিধা নাই। এখানে মুখ যদিও থাকে না, নাকে দেখা ভাইয়াও তারে হয়তো আল্লাহ হায়াত দিলে বাঁচিব, কিন্তু মাথা ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর জমিনও বাঁচা সম্ভব নাই। যেভাবে মাথা ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর জমিনও বাঁচতে পারত নাই, সেইভাবে নমাজ ছাড়া কোনো মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। একবার হক নাউযুবিল্লাহ। এখন আমরা গ্রামও সারা মানুষ নমাজি নি, আপনার গ্রামও তোরা মাতক আমার লগে। বর্তমান তো আপনারা হিসাব লাগাইলে দেখবা আমরা যুবক যুবতী যেটা আসন এরার মাঝে গড়ে বেনমাজির সংখ্যাটা বেশ হইবা না? তোরা মাতক আমার লাগে, ওগুলা কামাই দেখুয়া, ওগুলো নামাজ নামাই দুরুসই ফড়ক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মুহাম্মদ। আমার লাল শাটালা ভাই থোড়া আগুয়াই যাও রব, খালি জায়গায় কেন আমার বড় ডিস্টার্ব দে, ও আগুয়া তোরা খালি জায়গাখান পুরা করি লও, কারণ খালি জায়গাত শয়তান বুঝ যায়। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। শোনা পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজ আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, তার পিছনে কারণ কি আজ মানুষে টুকায় না রে ভাই। যত আপনি প্রতিবাদ করুন, যত খালা কাপড় লাগাও, আর যত কিছু তুমি জানার চেষ্টা করো না কেনে, যদি আমার আল্লাহ তোমার আমার সাহায্য করে না, দুনিয়ার কোনো পেশা শক্তি দিয়া আমি আপনি আমার বিপদ করানি সম্ভব নাই। সম্ভব আসেনি হোক বসাই চূড়া জুড়ে মাত্র আসেনি নাই। আমার ভাই ওখানে বুজুর্গ খাল আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার তোমার সাহায্য করা আমার কর্তব্য। আল্লাহ করে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ জানাই দিতরাও আমার বান্দা হল, কখনো তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইতে নাই, তোমরা চিন্তার ফিকির করার কোনো দরকার নাই, তোমরা চিন্তিত আর কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর যত জাত আছে সারার শীর্ষে আমি তোমরা অবস্থান রাখিয়া দিব, কিন্তু শর্ত হইল মুসলমান তুমি আমি প্রকৃত ইমানদার বনা লাগবো রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহ কথা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার তোমার সাহায্য করা আমার জিম্মাদারি। আল্লাহ করবা দুনিয়ার ইমানদার হল ওয়া মা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ জানাই দিছে ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ কইয়ার যত সমস্যা তোমরা ফেস করো, যত জাত সমস্যা তোমরা রাইয়া ঘুরে পড়েন, এটা সারা তোমরার কর্মের কর্তৃত ফল তোমরা বুক করো। জেলা খাম করবাই ওলা সমস্যার সম্মুখীন হইবাই, ওটা তো আমি আমার নবীর কারণে আমার নবীর মায়ায় বেশিরভাগ তোমরারে আমি ছাড় দিয়া রাখি সারা সময় আমি তোমরারে দরিয়ার না, কারণ বিশ্ব নবী ফরমাইছিলা ও আমার আল্লাহ অন্য নবীর উম্মত লাখাইল, আমার উম্মত গুনতারে তুমি একলগে মারিয়া ধ্বংস করিও না, যার কারণে আমার নবীর কারণে আমি তোমরারে এখন পর্যন্ত বড় গজবাত থাকি বাসাইয়ার। আজ মুসলমান যত যা সমস্যা এখানে আদম আলাইহিস সালাম থাকি লইয়া আজ পর্যন্ত সারা আম্বিয়া সারা উলামা বারবার আমরা কইরাই কথা যে তুমি যেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ যখন তোমার ওই যাবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা কারুন, তারা খানো আয় কত ফিরাউন কত নমরুদ কত সাদ্দাদ আইলে আর গেলাম, কিন্তু শর্ত হইল আপনি আমি প্রকৃত মুসলমান হওয়া রাখবো। আল্লাহ কইয়া দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার তোমরা ইসলামও ফুরা খামাও। এই ইসলামও ফুরা খামানির অর্থ হইল এক নম্বর তোমার ইমানিয়তরে তোমরা মুসলমান বানাও, দুই নম্বর ইবাদতরে ইসলামের নীতি অনুসারে বানাও, তিন নম্বর আল্লাহ এখন তোমরা আখলাক আদব তোমরা ঠিক করিলাও, চার নম্বর তোমরা মুআমালাত সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের বিধি অনুযায়ী বানাও, পাঁচ নম্বরে আল্লাহ এখন ও আমার ইমানদার হল মুআমালাত লেনদেন সোর্স অফ ইনকাম খেত কৃষি ব্যবসা
বাণিজ্য যা কিছু আছেন এই 4টা ডিপার্টমেন্টে তোমরা ইসলামের অনুসারে বানাও। হইয়া আল্লাহ খোঁজা বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের নকশে কদমে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা প্রকাশ্য সাখিরা দুশমন। এখন আমরা যদি এক একটা ডিপার্টমেন্টে অন্বেষণ করি, 1 নম্বর ইমান, যে আমরার ইমান কোন স্তর গিয়া পৌঁছিল। একবার দুরূদ শরীফ পড়ি চাই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তোরা জিকির করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা ইমান গঠন করো। দেখো ইমানদার দিয়ে আল্লাহ কর, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নাই, হে মুশরিক হল তোমরা ইমানদার বনো কইছেন না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার তোমরা ইমান গঠন করো। কইয়া সূত্র দিলাইলা, আপনার আমার ডায়োগ্রাম দিয়া দিলা, কইলা আমিনু কামা আমানান নাস, ইমানটা ওলা বানাও জেলা সাহাবায়ে কেরামর ইমান ছিল। কথাটা আপনারা বুঝবা। এখন যদি আমি প্রশ্ন করি, বলে সাহাবায়ে কেরাম লেখায় আমরার ইমান হইছে নি, এক বাক্যে আমরা সারাই কইব না জি না, তোরা মাথায় না কেন? কিন্তু সাহাবায়ে কেরামর ইমান সম্পর্কে আমরা কোনো জ্ঞানও নাই। সাহাবায়ে কেরামর ইমান সম্পর্কে জ্ঞান নাই। আজ ক্রিকেটারের জিন্দগি মানুষে জানে, আজ একটারোর জিন্দগি মানুষে জানে, নেতা অভিনেতার জিন্দগি সম্পর্কে সার্চ মুসলমানে করেন, কিন্তু একজন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো সার্চ তার নাই। ও মুসলমান হল, সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার জ্ঞান যদি না থাকে, তে সাহাবায়ে কেরাম লেখান তোমার ইমান কিলা বানাইবা? আল্লাহ তো কইছে ওলা ইমান বানাও যেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল। সাহাবায়ে কেরামে ইমান বানাইলা যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন 2 নম্বর সাহাবী, 1 মিনিট আগে তলোয়ার আতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মোবারক সরখান কাতল করতা হোক, নাউযুবিল্লাহ, কই না একবার নাউযুবিল্লাহ। 5 মিনিট আগে তার উদ্দেশ্য হইল নবীজিরে শহীদ করি লইতো, হোক আর একবার নাউযুবিল্লাহ। কিন্তু ইমান যখন আইয়া গ্রহণ করলা, গ্রহণ করার বাদে নবীজি আত্ম ধরে কইছেন ওমর ফিল জান্নাহ, ওমর তুমি জান্নাতি। কইতাম না সুবহানাল্লাহ। আমার ভাই আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরামে ঈমান গ্রহণ করলাম, ঈমানের হেফাজত তারা করতা, ঈমানের হক আদায় করতাম। আমরা ঈমান গ্রহণ করলাম, সাহাবায়ে কেরামে ঈমান গ্রহণ করিয়া ইমান সম্পর্কে 24টা ঘন্টা সচেতন থাকতা। ইলা কোনো কর্ম আমি করতাম না, ইমানের ক্ষতি হয়ে যায়। ইলা কোনো বিধান আমি ছাড়তাম না, ইমান দুর্বল হয়ে যায়। আমরা ইমানের দাবি করিয়া আর তারা ইমান সম্পর্কে 24 ঘন্টা সচেতন, আমরা ইমান সম্পর্কে 24 ঘন্টা বিভোর। আমরা মনে করছি আমরা মুসলমানের ঘরে জন্ম লইছি, প্রকৃত ইমানদার হয়ে গেছি গিয়া। ও ভাই, খালি মুসলমানের ঘরে জন্ম লইলে ইমানদার বলা যায় না। আপনি ইমানকে বাঁচাইতে গিয়া আপনি নফসর লাগে জেহাদ করা লাগবো, শয়তানের লাগে ইমানি জেহাদ করা লাগবো, পরিবেশের লাগে ইমানি জেহাদ করা লাগবো, খাসলতর লাগে ইমানি জেহাদ করা লাগবো, দুনিয়ার লাগে ইমানি জেহাদ করা লাগবো। এই 5টা দুশ্মনের লাগে যদি ইমানি জেহাদ হইত নাই, রেওয়াজি মুসলমান বনবাই, রেওয়াজি আপনার মুসলমান বনবাই। আদব সমারে তোমার নাম মুসলমান থাকতে পারে, আল্লাহর লিস্টও কিন্তু ইমানদার বনা যায় না। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা ইমানের হক আদায় করতাম আর ইমানের হেফাজত করতাম।
এখন কিলা করতাম বুঝা লাগবো। ও যে একটা শুকনা সিজন গেল, একটা আপনার শীতর মৌসুম গেছে, ও সময় আমরা প্রত্যেকের বাড়িঘরের সামনে বা প্রত্যেকের এলাকাত আমরা রবি শস্য আমরা যেটা বাউস ক্ষেত করি নাই, সাপোজ আপনি আলুর বা ফরাসর বাগান লাগাইছেন, এই বাগান কাণ্ডে আপনি বাগানটাকে ফসল উঠাইতে হইলে আপনার দুইটা লাইন দিয়ে আপনি অবশ্যই মানতে লাগবে। একটা হইল বাগানের ফসল দিয়ে আপনি বাড়াইবার লাগি রাসায়নিক সার, পচন সার, গোবর ইত্যাদি অর্থাৎ খাদ্যবস্তু তলে যোগান দেওয়া লাগবে। আর 2 নম্বর হইল এই বাগানটারে আপনি হেফাজতে রাখবার লাগি চতুর্সীমার বেড়া লাগবে না। যদি আপনার সর্বকিছু তলে আপনার তার নিচে দিলেন আর বেড়া দিস না, দগ্ন বাড়ির গরুর বল দিয়ে আপনার সালাম করবনি হোক মাত্র না, আর বলা করি বেড়া দিয়া আর বাগানোর চলে কোনো জাত তার এই বাগানোর খাদ্যবস্তু রাসায়নিক সার, পচন সার, গোবর দিছ না, আপনার বাগানো ফরাস বা আলু ধরবনি হয় না, ধরছ নাই। তাহলে এই বাউসের বাগানটাকে ফরাস উগাইতে হইলে, আলু উঠাইতে হইলে এই দুইটা তার লাগি ফরজ নাইনি। ঠিক তদ্রুপ ইমান বাঁচাইতে হইলে 2টা ফরজ। একটা হইল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহর রাসূল ফরমাইলা, এই ইমান বাঁচাইতে চাও, নেক কাম তুমি বেশ করিয়া আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব সুন্নাত নফল মানবায়, তখন তোমার ইমানের ফসল খাদ্য বস্তু ভাইয়া তোমার ইমানের জোর তোমার অনু থাকব, ইমানের বুনিয়াদ অনু থাকব। আল্লাহর 7 আসমান ছেদ করিয়া আজ পর্যন্ত তোমার ইমানের ডালফলা গিয়া বসিব রে ভাই, সুবহানাল্লাহ। আর আপনার ইমানের হেফাজত করতে গিয়া হারাম থাকি বাঁচা লাগবো, মকরু তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মকরু থাকি বাঁচা লাগবো। মুসলমান আইজ আপনার মুসলমানে ইমানের হেফাজত করে না, নমাজ পড়ে মাশাআল্লাহ, আর মসজিদ থাকি বারইয়া জুতাও চুরি করে লইয়া যায়, আসেনি না নাই? মাথো না কেনে আসেনি না নাই? নমাজ হজ করে মাশাআল্লাহ, আবার সুদি ব্যবসার মধ্যেও কমি নাই। আপনার সুরতেও মুসলমানই আছে, সিরতেও মুসলমানই আছে, কিন্তু হারাম থাকি বাঁচতে পারে না, লালসর গুলাম বনিয়া। এর লাগে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ, ও মানুষ আসল মুজাহিদ যে মানুষে তার ইমান বাঁচাইবার লাগিয়া, হেদায়েত পাইবার লাগিয়া তার নফসর লাগি জিহাদ করিলায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করে কইন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কওয়া কি আল্লাহর বেহেশতিকানোর দূরত্ব কত খান? সাহাবায়ে কেরামে কইন, আল্লাহর হাবিব, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা, মাত্র করি 2 ফাড়া মারিয়াও বেহেশত হামাইতাম, একবার কইতাম না নি সুবহানাল্লাহ? বড় মাইর খাইছে, খবর করি কও না সুবহানাল্লাহ? বহুত মুখে দি বার হইল না এখনও দেখি। আর কিন্তু আল্লাহর কসম, মানো আর না মানো, একবার তা সুবহানাল্লাহ দিলে একিনে ফোড়া, ও পৃথিবী ওখানোর মালিক হওয়া থাকি আরো বালা, কও না সুবহানাল্লাহ? বিশ্বাস আয়নি, একিন আয়নি, কিন্তু ফড়ি না। আর নবীজি কইছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ পড়িবা কিয়ামতের দিন নেকির বল্লা বাড়ি হইব, কও না সুবহানাল্লাহ? এর লাগি এগুলা বান্ডার জমাইয়া রাখো। আর যে বইতে নবীজি কইলা, জন্নতিকান একটা ছাটিয়ল ময়দান, বেহেশতিকান একটা ছাটিয়ল মরুভূমি দেখায়। ছাটিয়ল ময়দান মানে মরুভূমির গাছপালা কিছু দেখেনি, দুনিয়া খালি। তো আল্লাহ রসুলে কই, যাও আমার সাহাবা, আমার উম্মত, আমার আল্লাহর বেহেশতিকান একটা মরুভূমি দেখায়, আর তোমার কাণ্ডে হইয়ার বেস্তর মাটি কিন্তু বড় উর্বর, যেটা লাগাইবে ওটা ফলে, সুতরাং তুমি যাই আপনার বেহেশত কিছু ফসল ফলাও। সাহাবায়ে কেরাম এখন, ইয়া রাসূলুল্লাহ, জন্নত দুনিয়ার থাকতে আমরা কিলা ফসল ফলাইতাম? আল্লাহ রসুলে ফরমাইলা, তুমি জানি একবার সুবহানাল্লাহ পড়িবাই, এর বিনিময়ে জন্নত তোমার নামে রেজিস্টার্ড একটা জন্নতি ফসলের গাছ লাগবো। একবার আলহামদুলিল্লাহ পড়িবাই, তোমার নামে জন্নত একটা ফসলের গাছ লাগবো। একবার আল্লাহু আকবার পড়িবাই, তোমার নামে জন্নত একটা ফসলের গাছ লাগি যায়। একবার কই না সুবহানাল্লাহ? এখন সারা হিসাব মিলাও চাই,
আজকুর দিনের মাঝে কতখান বেকার মাত মাতিলাম, কতখান মানুষের গিল্লা শেখায়ত করলাই, কতখান মানুষের বেকার অপচয় বেকার আলোচনা হইল, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতখান ফড়ো হইল, কতখান ফড়ো হইল। এখান তো মানাও যায় না, ঠেলা গাড়ি লাখান ডাক খাইয়াও বার করা যায় না। ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি কইলা খো জন্নতি কান কতখান দূর হয়, সাহাবায়ে কেরাম কইল আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফাড়া। সাহাবায়ে কেরামে কইন অগ বিশ্ব নবী কিভাবে 2 ফাড়া মারিয়া বেহেশত যায়? আল্লাহর হাবিবে ফরমাইছিলেন ফয়লা ফাড়া মারো নফসম, ফয়লা ফাড়া মারো তুমি তাই নফসম, 2 নম্বর ফাড়া খান মারি দিবা আল্লাহ মারাই দিবা জন্নত। কইতাম না সুবহানাল্লাহ। এখন মা তৈল নফস ফাড়া মারা মানে কিটা? মানুষের মনের ভিতরে 5টা দুশ্মন আছে। এই পঞ্চরিপুয়ে মানুষের গুলাম বানাইয়া চলায়। আজ মানুষে জানে সুদ খাওয়া হারাম, এর বাদে খায়, কারণ তার ভিতরে আছে নফস আপনার লালস লোভ শক্তি। হ্যাঁ, মানুষে জানে আপনার জিনা করা হারাম, বেবিচার করা হারাম, দর্শন করা হারাম। পৃথিবীর কোনো জাতি এখানে মানিয়ার উঠতে পারে না, এরপরেও আপনার অহরহ ঘটনা ঘটতে আছে। তার পিছনে কারণ হইল মানুষের ভিতরে কৌয়তে বহিমিয়া পশুত্ব স্বভাব, তার নফসের মধ্যে কাম শক্তি আল্লাহ দিয়া দিছে। ওরা মানুষের লগে হিংসা দেশ করে, তার ভিতরে ক্রোধ শক্তি আছে। এই যে রিপুগুলা আছে, এই রিপুগুলারে দমন যদি না করা যায় রে ভাই, এই রিপুগুলারে যদি আপনি সংযম না করবায়, এইগুলারে যদি আপনি আপনার আয়ত্তত না আনবায়, আল্লাহর বান্দা তুমি আল্লাহর নাফরমানে থাকি বাঁচা সম্ভব হইত নাই, আল্লাহর বিধান মানা সম্ভব হইত নাই। আজটা রাত তুমি ওয়াজ শুনবাই, কিন্তু রাত গিয়া তুমি হয়তো মানুষের অঘটন ঘটাইবাই। এর লাগি আমার আল্লাহর যাতে ফরমাইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জিহাদ বড় পবিত্র একটা শব্দ। জিহাদ বড়, জিহাদ ছাড়া কোনো মানুষ বনতে পারে না। জিহাদের অর্থ হইল প্রচেষ্টা, মেহনত, কোশিশ করা। আজ না বুঝিয়া খালা চশমা যেটা ব্যান দাজকলে লাগাইছেন, আজ জিহাদের মতো পবিত্র সুন্দর একটা শব্দরে তারা নিয়া বাজারও বেমন যেমন ব্যবহার করেন। আজ মুসলমান হল জিহাদ ছাড়া কোনো মুসলমান ইমানদার বনতে পারে না, কারণ তার পিছনে শয়তান আছে। 1 নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নাফস। মানুষে তার নফসের লগে যদি জিহাদ করে না, আল্লাহর বিধান মানা তার লাগি সম্ভব না। এর কারণে কোনো জিহাদ যদি না করা যায়, এলে প্রত্যেক মুসলমানের লাগি জিহাদ করা ফরজ। প্রতি মুহূর্তে সবসময় আপনার জিহাদ করতে হয়, কারণ লুবের যে আপনার খারাপের দিকে দাবিত করব। হযরত নিজামুদ্দিন আউলিয়া বহুত বড় এক ওলি আল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একবার রোগে আক্রান্ত হয়েছেন, যে রোগে আক্রমণ করলে লগে লগে বেহুশ হয়ে যায়। কথাগুলা খেয়াল দি শুনো, লগে লগে সঙ্গে সঙ্গে তাই বেহুশ হইয়া পড়ে যায়। তার ট্রিটমেন্ট করা হইল, আস্তা দিল্লির সব ডাক্তার কবিরাজ ট্রিটমেন্ট করিয়া ফেল। এক মুরিদে কইলা হুজুর, আমরা দিল্লিতে এক বেটা আছে হিন্দু মানুষ, এই বেটায় যদি কোনো মানুষের বা একবার বালা করি ওলা চায়, তে যত বড় বেমার বালা হয়ে যায়। কথাগুলা খেয়াল করবা। আমরা প্রায় সময় শুনি নানি, আপনারা হাইলাকান্দি দিতা প্রায় শোনা যায় বেশি, যে অমুক জায়গাত এক ফির বার হয়েছেন, বারই নাই মারছেন না। ওই এলাকাতো আগে বহুত বার হয়েছিল, এটা নাই আসছেন হেন। তো মানুষে একদিন বিশ্বাস না করিয়াও খালি লাইন ধরিয়ে যায়। ও আলকাপুর একবার এক বেটা ফির বার হয়েছিল, কি জানো আসে নি কিতা নি। একদিন ভাগ্যক্রমে আমি ফাইলাম, আমি কইলাম আমার তুমি কিতা বার হয়েছ রে? জি না হুজুর, এটা মানুষে বানাইছেন। একবার কো না হুজুবিল্লাহ। হ্যাঁ, তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল হিমাচাতে গেলে লম্বা অন্যদিকে যাইব। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ হলরে কইলা যে এই যে আপনার হিন্দু বেটায় চোখ দি চাইলে বেমার বালা হয়, ইনো তোমরা আমারে লইয়ে যাইও না। কিন্তু আর একবার বেমারে আক্রান্ত হয়েছেন, যাই বেহুশ হয়ে গেছেন, তো বুঝছেন না।
মুড়ি দেখলে বইয়া বিকি নিয়ে যাইছেন ও বেটার বাড়ির। ই বেটায় যেমনে দেখছে এত বড় মহাপুরুষ আমার বাড়ির, তার প্রত্যেকটা কর্ম ত্যাগ করিয়া আইয়া টানবাই ওলা তোরা খেয়াল করি ওলা চাইছে। চাওয়ার লগে লগে তাই বেমার ভালো হয়ে গেছে। একবার পড়েছে বহাল আল্লাহ ভালো হইয়া দেখুন আমি তো এক হিন্দু বেটার বাড়ির। ও আমরা যদি ইলা ফাহাই, ইলা যদি হিন্দু নাই খ্রিস্টান নাই এহুদ নাই যেসাকে চাইয়া যদি বেমার ভালো হয় আমরা কইমুনানি বলে যেসা তাও হিন্দু আর মুসলমান চাইয়া লাভ নাই, কিন্তু এগুলোর মাঝে ফিরা কি আছে কইমুনানি মাতো না হে কইবাই মাল আছে। তোরা কথাগুলা বুঝিও আমার, এটা আমরা বেড়া খাইলাই, এর কারণে একটা কথার প্রতি কোনো আপুস নাই। ভালা করি মুসলমান ইয়াদ রাখিও, কারণ এমন এক বস্তু হইল ইমানের ব্যাপারে শিরকি গুণা তাকে বাঁচার চেষ্টা করিও। করনেওয়ালা বাঁচানেওয়ালা মারনেওয়ালা এটার জাত কে বড় সিফা মারি কইলাই রে বাজুরে কও না আমরা বাঁচানেওয়ালা খে আল্লাহ। এই কথার আমরা ইমান আনছি, কিন্তু আমরা প্রায় জায়গায় বেড়া খাইলে এটা ইমান বেশিলাই। ইয়াদ রাখিও আস্তা জিন্দগি আমল করব, কিন্তু কিয়ামতের ময়দানে যদি ইমান শূন্য যায় সব বেকার হয়ে যায়, সব বেকার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর কসম সবে বরাত, সবে কদর, জুমার রাত, ঈদের রাত, আরফার রাত, আরফার দিন মিজাবে রহমত তুমি চলো যেসা খানো খান্দ না খেনেন। যদি শিরকি গুনাহ করিয়া কোনো মানুষ মারা যায় আল্লাহর কসম তার সারাটা জিন্দগি বেকার, কিয়ামতের ময়দানে কোনো অবস্থায় মাফ পায় না রে ভাই। এর লাগে এটার কোনো আবুস নাই। প্রায় জায়গাত আমরা ইমান বেশি লাই গণকরে আর দেখাইয়া আমার দেখো চাই আগে দি কিত হইব ফুয়া না ফুড়ি চাকরি ফাইমুনি না না ইলাও মানুষে চাবাই না নিয়াব ওটা বন্ধ বিশ্বাস আবো তো আসেনি না নাই। এটা সারা শিরকি গুণা, সব শিরকি গুণা। এটা আমরা মবতলা হয়ে যাই। ও শিলচার আমি একবার গেলাম, খেয়াল করি একবার না দীর্ঘ কয়েক বছর আমি শিলচার জমাতর কাম করতাম। গনিয়াল আমার খোঁজর লাগে সম্পর্ক আসলো, প্রায় যাইতাম ইনো সপ্তাহতো একদিন যাইতাম। তো ইনো দাঁড়ো মখাসার মোকাম এখান আছে নাই ও মাথই না দেখি আপনারা আছে দেখছই না কোনো। তো যাবার বাদে একদিন বার হয়েছি, মানুষ লাইন বন্দি হবার যাইছিল। আমি যে গেলাম কিতা ব্যাপার, কইলা না আমরা মোকামও নয় এক ফির বার হয়েছে। ফির বার হয়েছে হিসাবে আমিও কইলাম যাই দেখি লাইডারও আছে, গেলাম ফির দেখার গিয়া দেখি হুদ্দা ফাগল মানুষ এগো খান থাকি বার হয়েছে লেংটা কাপড় দিয়ে হেলে তারে গুড়িতো বুঝেন না মন পাইছে নি উবস্ত লেংটা অগুরে দরিয়া বান্ধিয়া কি কোনতে নিয়ে তৈছেন তৈয়াও মাল লুটিটা করি বুঝ পাইছেন। ও কইরা ফির বার হয়েছেন। আমি কইলাম বেটা সারাইনো মানুষ অত বারা ফির বার হয়েছেন আইলো দেখায় তো ফির খানো বার হয়েছেন। আমার কয় হৌ দেখো কুয়া সাইয়া দেখি লেংটা বেটায় গুবার। আমি বললাম দূর বেটা ইগু তো ফাগল লেংটা বেটায় গুবার কিতা মাতস জি না মাতই না জানি মাল আছে। আমি কইলাম বেটা যা মাল সারাও তো দেখা যার না নি হোক আছে। আমি কইলাম যা মাল আছে সারাও তো বার হয়ে গেছে দেখা যার, আর কিতা মাল থাকতো। ইয়াদ রাখি আল্লাহু আকবার শিরক। ও আপনার আমি যাই আর আপনার জিও তো আজ একটা মাত আইসে করি মাতি আর মণিপুর যাইতে সময় লঙ্গসার মোকাম এখানে আছে না ও আপনার জায়গাটার নাম মুখে দিয়ার যার হও না অনেক গিয়ালে পাওয়া যায় ওখানে গেটর ঠোলা বাজুর মণিপুরের গেটর। তো যাও অন্য নমাজ উমাজ পড়লাম খাদিম বেটা আমার চিনছেন দৌড়ে আইসুন আইয়া হুজুর আপনি খানো যাইতাম। আমি কইলাম আমি তো যাইতাম মণিপুর। আইয়া আমার দেখাও না অন্য খানো বলে চাহ লঙ্গসার মোকামর জিয়ারাত খান করি। ই বেটাই কয় হুজুর ইনো তান খবর নাই বলে গীতা বলে ইনো তার লঙ্গর খান বসলো ও ইনো এক মজার হয়েছে তখন চিন্তা করো চাই। আইয়া লঙ্গর পড়লে এক মজার বা লাগেনি। আইয়া মাথো না আপনারা কিছু সাপোর্ট করো আর না খাইল মানে আমরা গালিয়ানি লাগাই এবার গালিয়াও মানিয়া না মানো মান এবার বন্দুকটা পাইছে না কতই গালিয়া এবার খাইলাম আরে এক বেটা এক ফিরর গেছে গেছিল শুনো এক জবানা ফিরা কি করবা শিখতে শিখতে বাদে দেখে কিচ্ছু শিখছে না। বাদে কইল 20 বছর থেকে তোমার ইনো ফিরা কি শিখলাম কিচ্ছু শিখিছি না কিছু দেওতেও দেওয়ার যাইতাম গিয়া। ই বেটাই কইল তোরে আর কিতা দিতাম যা ও আমার গাদা বলিয়া যাকে ইকে কইল বাবা 20 বছর থাকি ইনো ইকিয়া তো কিচ্ছু পাইছিও না গাদাও বলা না ও গাদাও কোনো ইয়া ছুটিছে ফটো গিয়া আর ইয়া আস্তে যাইতে 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 গাদাই মরি গেছে। কইল রে উপায় নাই 20 বছরে ভাইলাম এক গাদা তাও ইগুও মরি গেল গিয়া। আমিও তো নমাজ উমাজ পড়ি না বন্ধ হাজিছি করতাম কিতা গাদা গুও নাই।
কইছে যা যেটা বাটো আছে গাঁত করছে গাড়িছে গাদা আর বানাইছে বড় গড় এখান আর লেখি লাইছে গাদা সার মুকাম মার বুঝা গেছে বাজার গরম করে দিস ই পর্যন্ত লুটা লুটের মাল মূল তার হয়ে গিয়া আপনার শুনিয়া কইলরে হাসা শুনিলা আবার আইসে আইয়া দেখাত কইল এটা কিলা কিতা করলে বলে মাতিও না রে তুমি যে দিসলাই যে তোমার এনে তো আর কিচ্ছু পাইছি না বেনমাজিও বনছি আমি গাঞ্জা খারা বনছিলাম আর এগুলো ফটো আইতে মরি গেল গিয়ে এখন করলাম আর কিচ্ছু চিন্তা পাইছি না ওগো গাড়িয়া ঠাঙ্গাই দিছি আমি এখানে এখন বাজার গরম হয়ে গেছে সেগে কইল তুই আসা কথা করছ নি বলে হয় বলে তো আমার ইকান হলো আমার গুড়া মশলো ইকান গুড়া সার মুকাম আমি গুড়া দিয়ে করছি মার বুঝা গেছেন ওটা কারবার চলছে তো যাক আমি কেন কইছি না ও লঙ্গর সার মুকামো আমি দেখছি বেটিয়ে খালি লঙ্গর ফেটো গোসর আর করো বাবা বেঠা দেও কোন না কজবিল্লা আমি চাক্ষুষিক মাতমাতি আর বেটা দেনেওয়ালা খে আরে সিফা মারি কইলা খে বেটা দেনেওয়ালা যদি আল্লাহ আপনারে আওলাদ না দে পৃথিবীর কোনো শক্তি দিতে পারবো নি হ্যাঁ আমার ভাই ওগুলার বুজুর্গ হল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাহশর এক জায়গার দণ্ডায়মান ইয়াদ রাখিও শিরকি গুনার মধ্যে আল্লাহর কোনো আবুস নাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ময়দানে মাহশর এক জায়গার দণ্ডায়মান প্রত্যেক মানুষ খালি নফসি 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 আরম্ভ হইছেন আখতা দেখবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাবা আজতে ফরিস্তা ওগুলো লঙ্গর দিবান দিয়া জাহান্নামী লঙ্গর দিবান লাগাইছেন আর জানোয়ার লাখান টানিয়া লইয়া যাইরা আজর এগু মুশরিক হইয়া মরছে না মাতই না আপনারা লইয়া যাইতা ফরিস্তা ওগুলো দুজক হওয়া লাইতা আখতা আজরে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম বাপে ফুয়া দেখছে দেখিয়া আরিয়া কইছে বাবা ইব্রাহিম সারা জিন্দগি তুমি যে দাওয়াত দিছলাই আমি মানছি না মুশরিক শিরকি গুনাহ করিয়া কবর ইসলাম আজ হাসরের ময়দানও আমারে ফরিস্তা হলে বান্ধি লাইছন ঔঠনিয়া জাহান্নামের অগ্নিত ফেলাই দিতা বাবা তুমি একবার তাতুলা দয়া মায়া করিয়া আল্লাহর কাছে চাও না হয়তো আল্লাহ তুমি নবী হিসাবে আমি নবী বাপ হিসাবে হইয়ার হয়তো তুমি আল্লাহর কাছে চাইবাই আর মনে হয় আল্লাহ আমারে পাশ খান দিলাইবা এখন আপনার বাপর উপরে কেস ওয়ারেন্ট ইস্যু হয়েছে পুলিশে বাড়িতে ইয়া ধরছে হ্যান্ডকাফ লাগাইছে সিআরপি লইয়া আইছে গাড়ি লইয়া আইছে আইয়া লইয়া যাইতো বান্ধিয়া লইয়া যার আপনি মাতিলে কিন্তু বিপদ আসেনি না নাই মাতই না কেনে আসেনি না নাই কিন্তু ভিতরে জ্বলা আসেনি না নাই ফিতরতান বাপ আর বুয়া জ্বলা আসেনি না নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মাতার কোনো অধিকার নাই কারণ আল্লাহ না করছে তোমরা কিয়ামতের ময়দানে আর খেরের সুপারিশ করতে পারতে না ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর হুকুম ব্যতীত আল্লাহ যারে হুকুম করবা তাই নো করবায় আর কিন্তু বাপ মুশরিক মাতারও কোনো অধিকার নাই এর বাও যদি আল্লাহর কাছে হাত তোলা মারি কইছেন আল্লাহ আপনি কইছেন নবী হলরে কোনোদিন শর্মিন্দা বানাইতা না আপনি না করছেন নবী হলরে কোনো জায়গাতে আপনি শরম দিতে নাই আইজ আমার বাবারে দেখি আর ফরিস্তা হলে বান্ধিয়া নিতরা জাহান্নামের আগুনে ফেলাইতা আমি নবী হিসাবে তো যদিও আমি নবী কিন্তু আমার বাপরে আমার সামনে দিয়ে লইয়া যাইতরা বান্ধিয়া আমার ইজ্জতর বড় হানি হই যার আমার চকুর বড় লজ্জা হই যার বড় শরম পাইয়ার আল্লাহ তুমি একবার তা দয়া মায়া খান করিলাও ডাইরেক্ট দোয়া করছই না কিন্তু বাবু মারছই নাই মাতো না থোড়া বাবুকে কইছই না আল্লাহ বাবু বুধবাই নাই লগে লগে আল্লাহ কইছে ইব্রাহিম আট লামাও তুমি নবী হইতে পারো কিন্তু আমি আল্লাহর হুকুমের ব্যতিক্রম কোনো অবস্থায় হতে পারে না আমি আল্লাহ কইছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক আমি আল্লাহ শিরকি গুনাহ করিয়া যে আইব তারে কোনো অবস্থায় মাফ করে দিতে পারি না নবীর বাপ হইতে পারে নবীর মা হইতে পারে নবীর চাচা হইতে পারে আমি আল্লাহর কানুন কোনো বেশকম হয় না ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আমি আল্লাহ আমার ওয়াদার খিলাফ কোনো অবস্থায় করি না ওগো ইব্রাহিম আইজ তোমার নবী তোমার বাপর ব্যাপার
ব্যাপারে তুমি যতও মাঙ্গো না এখানে আমি কোনো অবস্থায় আমি এই দোয়া করতাম না, কারণ শিরিক করিয়া তোমার বাপে দুনিয়া থেকে আই গেছে গিয়ান। কিন্তু আমি আল্লাহ কইছি নবী হলরে বেইজ্জত করতাম না। ইব্রাহিম আতলামা আর চোখ তুমি ঘুরাও, তুমি বাফর দিক থেকে একবার চোখ ঘুরাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখরে হরাইছেন, আবার আল্লাহ কইছে ইব্রাহিম একবার তোমার বাফর দিকে ফিরিয়া চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাবার দিকে চোখ ফেলাইলা, ফেলাইয়া দেখুন আয় রে হায়, আগে দেখলাম আমার বাবারে ফরিস্তায় বান্দিয়া লইয়া যাইতেরা, জাহান্নামও ছাড়ি দিতাম, এখন তো দেখি আমার বাপরে বান্দিয়া নিরা না, একটা শুয়োর বান্দিয়া লইয়া যাইতেরা। লগে লগে আল্লাহ আজরের সুরত বদলিয়া শুয়োরের সুরত বানাই দিলাইল, লগে লগে আজরের সুরত বদলাইয়া শুয়োরের সুরত বানাইয়া আল্লাহ দিল, আর কইল নবী ইব্রাহিম আরে এক শুয়োর না 1 লাখ শুয়োর যদি তোমার সামনে দিয়ে লইয়া যায়, তুমি নবী হিসাবে কোনো শর্মিন্দা হইবার কথা নাই, কোনো মানুষে হইতো নয় আজরের বাপরে আজ তোমার ইব্রাহিমের বাপরে লইয়া যাইতেরা। আমি কইছি নবী ওগুলোরে শর্মিন্দা বানাইতাম নাই, দুনিয়াত বানাইছি না আখিরাতেও বানাইতাম নাই, এখন তোমার কোনো শরম নাই, কিন্তু তোমার বাপ শিরিক মুশরিক হইয়া দুনিয়া থেকে আইছে, আমি আল্লাহ তারে মাফ দিতে দিব না, আমি আল্লাহ তারে জাহান্নামের ফয়সালা করি লাইলাম। একবার হোক নাউযুবিল্লাহ। আল্লাহ আকল বুদ্ধি দিছে রে ভাই, ফিকির লাগাও, শিরকের ব্যাপারে কোনো জাত কিয়ামতের দিন আফুস নাই। আল্লাহর রাতে ফরমাইছেন, নবী যে ফরমাইতা গুনাহ করতে 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 আল্লাহর আরশ পর্যন্ত বন্দার গুনাহ যদি ফসি যায় আর আল্লাহ যদি পছন্দ করে সারা মাফ করে দিব, কিন্তু শিরক আফুস নাই, শিরক আফুস নাই। সামান্য ব্যাপারে আমরা ইমান বেশি লাই, মুনাফিকর খাসিয়ত আমরার মধ্যে আদনা ব্যাপারে পাওয়া যায়, এখানে যে কোনো ব্যাপারে আপনারা দেখবা মানুষে ইমান বেশি লাই। আল্লাহ কিতা মাফ করতো আর কিতা আল্লাহ বিপদ থেকে বাঁচিত। যাও হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিম, আমি আবার ফিসে গেলাম, চিন্তা করুন, লগে লগে চিন্তা করলাম এই বেটায় আমার চাইতো আর বেমার করতো, তার পিছে কি কারণ? কারণ এই বেটায় চাইব আর আমার বেমার খেনে কমব। লগে লগে প্রশ্ন করলা, বাবা তুমি খেনে আমার চাই, তুমি চাইলাই আর খেনে আমার বেমার কমতো, তার পিছনে কারণ কিতা আমারে কৌশাই? ই বেটায় কয় সাব আমার কোনো কারণ সারণ কিচ্ছু নাই, কোনো কারণ নাই, একমাত্র কারণ হইল আজ 20 বছর থাকি আমি একজন গুরুর কাছে যাই, আর গিয়া আমার আত্মর উপরে আমি সাধনা করি, আমার নফসর উপরে আমি জাহাদ করি, আর নফসর উপরে সাধনা করি, আর আমার গুরুয়ে আমার ও কথা শিখাইন যে আমার শিষ্য এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন তুমি থাকবাই, তোমার মঞ্চাকে যেটা ইটারে তুমি ত্যাগ করে দিবাই, মনে যেটা চাইতো না এই জিন্দগি তুমি গঠন করবাই। আজ 20 বছর থাকি নফসর উপরে আমি সেই ত্যাগ স্বীকার করছি, আমার মনের ইচ্ছার জীবনটা আমি কোরবান দিলাইলাম, আর মনের উল্টা জীবনটা বরণ করিয়াই, আর যার কারণে আমার চকুর মধ্যে আকর্ষণ হয়ে গেছে, এখন বেমারি মানুষের বা চাইলে বেমার মুক্ত হয়ে যায়। কথাগুলা বুঝিও। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দরে প্রশ্ন করেন, আচ্ছা বাবা হোসাই, তোমার গুরুয়ে শিক্ষা দিয়েছেন তোমার মনে যেটা চায় ওটা তুমি ছাড়ি দিতাই, আর মনচাকে জিন্দগিরে তুমি কুরবান দিলাইতাই, তোমার নফসে যেটা চায় না ওটা তুমি করতাই, এই সাধনা বাকি আজীবন তুমি মানিয়ে যাইবাইনি? হইল জি হ্যাঁ। প্রশ্ন করলা এর ব্যতিক্রম তো কখনো করতাই না? হইল জি না। এখন তারে প্রশ্ন করলা, বাবা তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয়ে থাকো, সত্য কথাটা ব্যক্ত করো দেখি। তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চায় না ওটা তুমি করতাই, মনে যেটা চায় ওটা তুমি ছাড়ি দিলাইতাই, তাহলে সত্য কথাটা তুমি ব্যক্ত করো, মিছা কথা তুমি কইও না। তোমার মনে ইলা কথা কোনোদিন আইল নি? তোমার মনে ইলা কথা খান কোনোদিন চাইল নি যে তুমি মুসলমান হইতাই? এখন তো তোমরা বেফেস মাইছে না, তোরা মাত্রই না আপনারা আয় বারোই তো পারে না, বহুত ফেসাফেসি করছে, তাই কইছেন তোর গুরুয়ে কইছেন যেখান চায় না ওখান করতে, তোর মনে চাইছে নি মুসলমান হইতে? হয় জি না চাইছে না। এখন তো পুরা বেগুয়া হামাই গেছে না নি, এখন তো আর বারোই তো পারে না। বহুত মাথা জড়াইল আর কইল সাব আপনার ফেসে বাকি বারোইবার আমার গেছে কোনো লাইন নাই, এখন আপনি আপনার কলিমা আল্লাহর কলিমা ফড়াইয়া আমারে মুসলমান বানাও খা। একবার কই না সুবহানাল্লাহ। এখন কথাটা তোমরা চিন্তা করো, একজন বিধর্মী মানুষ তার নফসর লগে জিহাদ করছে, হ্যাঁ করতে করতে সে আত্মসমর্পণ করার কারণে দুনিয়ার ব্যাপারে অ্যাডভান্স হয়েছে,
আল্লাহ দেখছেন এগু আগুয়াই গেছে কইছেন যেমন তেমন খেয়েও গেলে হইতো নাই নিজামুদ্দিন দে ফাটাইছেন কইছেন যাও খানো এগুলো টেফ দিবাই গিলি লইব হে আমরা ইমান গ্রহণ করব। ও মুসলমানের যুবক তুমি 60-70 বছর থাকি ইমানদার নাই, তোমার বাবা ইমানদার, তোমার দাদা ইমানদার, তোমার লাক্ষর দাদা মুসলমান, এখন পর্যন্ত নফসর গুলাম বনি গেলায় সুদ ছাড়তে পারো না, ঘুষ ছাড়তে পারো না, পরনিন্দা ছাড়তে পারো না, শেখায়ত গিল্লা ছাড়তে পারো না, তুমি আপনার মানুষের আইল ঠেলাঠেলি ছাড়তে পারো না, বেপরদাগি ছাড়তে পারো না, বাসার গরম করা বেটিনতে ছাড়তে পারো না, খিলা আশা করো তুমি তাই না আজকে তোমার তার উঠে থাকি অক বিল তুই হরাই রিথায় আজ অক সংশোধনী বিল হরাই যায় খিলা আশা করো আল্লাহর কসম আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমার সাহায্য করা আমার ডিউটি। ইমানদারের কাম তো এটা নাই যে ইমানদারে গিয়া সুদ খাইব, ইমানদারে গিয়া আপনার পরের মাল আত্মসাৎ করব, ইমানদারে মুনাফিকি করব, ইমানদারে নাফরমানি করব, যার কারণে আমরা হাজার দোয়া করি একটা দোয়া গ্রহণ হইতেছে না রে ভাই। আল্লাহর কসম মুসলমানে কোনোদিন সংখ্যাধিক্যর উপরে জয় হয়েছে না, সব দিন মুসলমান সংখ্যা লঘু থাকছে, কিন্তু আল্লাহর সাহায্য যখন আইছে আল্লাহ কইছে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ। তোমরা পৃথিবীর ইতিহাস তুলে মারি দেখো, এখানে আদনা আদনা দল নগণ্য সংখ্যক সামান্যর সামনে বড় বড় পরাশক্তি দ্বারা তারা আমি ধ্বংস করিয়া দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ। ফরক এবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই আজ আমরা অবহেলার কারণে জিহাদ শব্দরে মানুষ অপব্যবহার করেন। এক মুসলমান মেয়ে আর এক মুসলমান ছেলে যদি তারা অবৈধ সম্পর্ক গঠন করে তাইলে মানুষের হনিকু লাভ জিহাদ। একবার কও নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিহাদ একটা পবিত্র শব্দ। জিহাদ অর্থ সাধনা, জিহাদ অর্থ কঠোর সাধনা, যে সাধনার মাধ্যমে মানুষ জানোয়ারের খাসলত থাকি মানবীয়কর খাসলত হয়, ইমানের খাসিয়ত হয়, ইসলামের খাসিয়ত হয়, ওটার নাম হইল জিহাদ। আজ আমরার বেআন্দাজির কারণে আজ মুসলমান মানুষে এই আল্লাহর কোরআনের এত পবিত্র এক শব্দরে আল্লাহর কসম মুসলমান জিহাদ ছাড়া কোনো মানুষ হইতে পারে না। এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নাফস, মানুষে তার নফসের লগে জিহাদ করা। ইমানি জিহাদ, ইসলামী জিহাদ প্রতি মুহূর্তে করতে হয়। এক সেকেন্ডও মুসলমান জিহাদতেই বাঁচতে হারতে নাই। কারণ ও কথাগুলো মানতে হইলে আপনি নফসের লগে জিহাদ করা লাগতো নাই, মাতই না কেন? আপনি নমাজও আইতে জিহাদ করা লাগতো নাইনি। সামনে শয়তানে বাধাদের, সামনে খাসলতে বাধাদের, সামনে নফসে বাধাদের, পরিবেশে বাধাদের, দুনিয়ায় বাধাদের, এগুলো লাগে আপনি কঠোর সাধনা করা লাগবে। প্রত্যেক মুহূর্তে মুসলমানের লাগে জিহাদ ফরজ, প্রত্যেক মুহূর্তে করা লাগে। আজ জিহাদ আমরা করি না করি মানুষে কয় হো গুল্লাম যাব জিহাদ। আর যদি মুসলমানের মেয়ে নাউযুবিল্লাহ, এটা তো বিরল, মুসলমান নাই মুনাফিক মাত্রা মুসলমানের কোনো যদি তারার কোনো খর দলিল আছে এটা তারা হয় সম্প্রীতির বার্তা বলে। একবার কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। ও যে অ্যামেন্ডমেন্ট বিলটোর করে দিও, মুনাফিক মাত্রা মুসলমান আসেন নি না নাই? মাতই না আসেন নি না নাই? এটা তো নবীজির জবানাতো আসলা, এটা তো নবীজির জবানাতো আসলা, এটা কিয়ামত পর্যন্ত থাকবা। বুঝোয়ার না মুসলমানের লাশ জমিনও তৈয়া হুকানি লাগবো, এক সময় আইব খবর দিবার জায়গা পাইতে না, লাশ জমিনও কুকুর মেকুরে বাটিয়া খাইবা। আজ ইমানই দায়িত্ব বুঝোয়ার না। লাশ কুকুর মেকুরে বাটিয়া খাইবা, জমিনও কাড়িবার জায়গা পাইতে না। তার পিছনে কারণ, এক নম্বর কারণ হইল আল্লাহর তাকে দূরে সরা রে ভাই। আফসোস, কখন তুমি মুসলমান, কেন তুমি মুসলমান, কেন তুমি ইমানদার, কখন তুমি ইমানদার? যে সময় পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় পৃথিবীর মানব গোষ্ঠী আপনার কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহর ঘর কাবার ভিতরে 360 বুতর মূর্তি আসিল। এই বুতগুলো আল্লাহর ঘরের ভিতরে ঢুকার আগে মানুষের ভিতরে সেই মূর্তি ছিল। অর্থাৎ এই পৃথিবীর জমিন আমার আল্লাহর উপরে ইমান আননেওয়ালা কোনো মানুষ ছিল না। যেদিন এই
পৃথিবী ইমান শূন্য ছিল ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। একবার কও সুবহানাল্লাহ। নবীজির উপরে কত নির্যাতন। একদিন নবীজি ওলা হইয়া যাইছিলা, আবু জাহেলে দেখছে, তোরা খেয়াল করো, যেমনে আইয়া নবীজিরে মারা আরম্ভ করছে। আইরে হায়, যেমনে মারা আরম্ভ করছে নবীজিরে মারতে 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 বেহুশ বানাইয়া জমিনও ফেলাইছে। একমাত্র ব্যক্তি আল্লাহর হাবিব, আর সেও নাই শুনেওয়ালা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গেছে গিয়া নবীজি হামাগুড়ি দিয়া শরীরে সশরীরে উবাইয়া আটিবার শক্তি নাই। হামাগুড়ি দিয়া হজরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর গিয়া আশ্রয় লইলাম। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা কিন্তু ইমানদার নাই। আমার হজরতে হামজা কিন্তু তখন শিকারও ছিল। তারার আপনার জীবিকা নির্বাহর বেশি বড় উপায় ছিল শিকার করা, শিকারও আসলা। আর আবু জেহেলে নবীজিরে মারিয়া বেহুশ বানাইয়া জমিনও ফেলাইয়া গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় গিয়া হামাগুড়ি দিয়ে আরকামের ঘর আশ্রয় লইলাম। হযরতে হামজা যখন শিকার থাকি ঘুরিয়া আইলাম, আওয়ার বাদে হামজার সব স্ত্রী নবীজির শাসি তারা কিন্তু কেউ ইমানদার নাই, কিন্তু তার গোষ্ঠীর লড়াইটা বড় প্রখর ছিল। তারা এক এক গোষ্ঠীর বড় আপনার এক গোষ্ঠীর দ্বন্দ্ব খুব বেশি আসিল। ওই সময় হযরতে হামজার স্ত্রী হযরতে হামজারে কইলা, ও হামজা আপনার মক্কা শরীফের সবচেয়ে প্রসিদ্ধ বীর মানুষে আপনার মক্কার প্রসিদ্ধ বীর বলিয়া আখ্যায়িত করা হয়। আজ আপনার চাচারা যে আবু জেহেলে মারিয়া ফেলাইয়া গেল, আর আপনি দেখছো না, আপনি এটার প্রতিশোধ গ্রহণ করবাই, নতুবা আমি স্ত্রী হিসাবেও আপনার কোনো অবস্থায় গ্রহণ করবো না। আমি স্ত্রী হিসাবে আপনার বীর মানতে পারি না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়া বারইয়া গিয়া আপনার হরমের সামনে আবু জেহেলকে বাড়িয়া জমিনও বেহুশ করি ফেলাইয়া আর নবীজির গেছেন সান্ত্বনা দিবার লাগি। গিয়া কইছেন, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও আমার বাতিজারে মুহাম্মদ, তোমারে আবু জেহেলে মারছে শুনিয়া আমি আইছি। একবার চিন্তা করো, বিশ্ব নবীরে কইলা তোমারে মারছে শুনিয়া আমি আইছি, বাতিজা তোমার অবস্থাখান দেখতাম কি অবস্থা হইছে। ও বাতিজা, তুমি আর কোনো চিন্তা করিও না, যদি তোমার শরীরও আর কোনো মানুষের টুকি মারে আমি চাচারে তুমি জানাইবাই, এটার প্রতিশোধ আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করব। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থাকি বারইলাম, হামাগুড়ি ধরি বারইয়া কইছেন, ও চাচা আমারে আবু জেহেলে মারছইন, আর আমি রক্তাক্ত হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি, সম্পূর্ণ শরীর রক্তে জর্জরিত হয়ে গেছে, আমি সশরীরে উবাইবারও আমার কোনো শক্তি নাই, এর কারণে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এর চেয়ে বেশি দুঃখ আমার মনে আঘাত পায়, এর চেয়ে বেশি দুঃখিত আমিও কারণে হয়ে যাই যখন দেখি, ও চাচা আপনি আমার চাচা, আর আপনি আমার ইমানের দাওয়াত দেয়, আমার চাচায় যদি আপনি খালি ইমান খান গ্রহণ করিলাও, আমার সম্পূর্ণ দুঃখ সঙ্গে সঙ্গে মোচন হয়ে যায়। এই কথার বয়ান শোনার বাদে হামজায় খালি উপরে দিয়ে চল উঠাইন, মাথা লামাইনার চুলেন কিচ্ছু কইতে পারেন না। আল্লাহর রহমতের সাগরে জুস মারে, লগে লগে হেদায়তের ফয়সালা আল্লাহ হযরতে হামজার শান করিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উত্তোলন করনার কইন, বাতিজা মুহাম্মদ, তোমার দিল ওখান সান্ত্বনা দান করো, তুমি শান্তি হয়ে যাও। আমি হামজায় ফড়ি লাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই হল, বুজুর্গ হল, কিসা কাহিনী নাই, একবার ইটা ঘটনা হল। চিন্তা করো নবীজি কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছেন। এই ইমান গ্রহণ করার কারণে হাজার হাজার সাহাবা ইমান গ্রহণ করতে আপনার শহীদ হওয়া লাগছে। আজ মুসলমান তোমার ইমানই দায়িত্ব হইল, পয়লা নম্বর মুসলমানের নামাজ ঠিক করা লাগবো, 2 নম্বর 1 নম্বর ইমানিয়তে সংশোধন করা লাগবো, 2 নম্বর নামাজ মুআমালাত আপনার ইবাদত সংশোধন করা লাগবো,
লাগবো, 3 নম্বর মুআমালাত সংশোধন করা লাগবো, 4 নম্বর আখলাক সংশোধন করা লাগবো, এই 5 নম্বর আপনার আমার আসলে আপনার মুআশারাত সংশোধন করা লাগবো। এই 5টা ডিপার্টমেন্টে যদি আমরা সংশোধিত করিলাই, আল্লাহর কসম ও পৃথিবীর মুসলমান যেটা মাখড়র জাল দেখ রায় সারা তোমার অধীনস্থ হইতে ইসলামের ভিতরে ঢুকিতে সময় আইতে লাগছ না। একবার কও সুবহানাল্লাহ। মুসলিমে সাহাবায়ে কেরাম তারার কালচার, তারার ব্যবহার, তারার আচরণ, তারার ইমানিয়তের জজবা দেখিয়া অহরহ মুসলমানে ইমান গ্রহণ করলো। ইন্দোনেশিয়ার জমিন বৌদ্ধ ধর্মের মানুষ আসলা, এখন দেখি দেখতে মানুষটা কোটি কোটি দেখা যায় না নি। ইন্দোনেশিয়ার মানুষ বৌদ্ধিস্ট মানুষ আসলা, সাহাবায়ে কেরামে ব্যবসা লইয়া ঘুরিতা, সাহাবায়ে কেরামে ব্যবসা লইয়া ঘুরিতা আর সঙ্গে ইমানের দাওয়াত ইসলামের দাওয়াত লইয়া ঘুরিতা। তারার ব্যবহার, তারার ব্যবসা, তারার আখলাক, তারার ইবাদত সব কিছু ইমানের দাওয়াত দিত। ইন্দোনেশিয়ার রাজা বাদশাহ অর্ডার করলো যে তোমরা আমার দেশের হইবাই, লোন লিবাই, সুদ দিবাই, আমার লোন দিয়ে কারবার করবাই। সাহাবায়ে কেরামে কইলা বাদশাহ আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন কোনো মানুষে যদি এখানা সুদ খায় তাহলে 35 বার তার মায়ের সাথে অপকর্ম করলে যতখান গুনাহ হইব তা থাকি বেশি গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুদরে হারাম করছেন। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ কইরা ব্যবসা বাণিজ্যরে আমি হালাল বলিয়া ঘোষণা দিলাম আর সুদরে আমি হারাম বলিয়া ঘোষণা দিলাম। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় হে ঈমানদার, আমি আল্লাহ তোমরারে কইয়ার যদি তোমরা সুদী ব্যবসা আরম্ভ করে দিছ বুঝ পাইছো না, লগে লগে তওবা করিয়া আল্লাহ বিধান জারি করে দিছে যে সময় লগে লগে তওবা করিয়া সুদ থেকে তোমরা বাঁচি যাও যদি তোমরা ইমানদার হয়ে থাকো। কইয়া আল্লাহ কইছেন ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ তোমরা রে কইয়ার যদি তোমরা সুদী ব্যবসা বন্ধ করতে নাই ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ জানাই দের যদি সুদী ব্যবসা বন্ধ করো না তাহলে আমি আল্লাহ তোমরা রে আমি এবং আমার নবী, আমি এবং আমার নবী আমরা দুইজন আমরা এক বাক্যে আল্লাহ আমি আল্লাহ এবং আমার নবী আমরা দুইজনে যারা সুদী কারবার করবাই এরার লাগি যুদ্ধর ঘোষণা দিয়ার যদি তোমরা ক্ষমতা থাকে তাহলে আমি আল্লাহর যুদ্ধরে তোমরা ঘোষণা গ্রহণ করো চাই। আল্লাহ মুসলমান আস্থা কোরআনে কারীমের মধ্যে জিনার ব্যাপারে হোক আর মুসলমানে আপনার চুরির ব্যাপারে হোক, মদর ব্যাপারে হোক বা যত জাত গুনাহ মুসলমানের দুনিয়াত মানুষে করতে পারে সারা গুনার যত বড় ওয়াইদ আল্লাহ নাজিল করছেন, সুদর ব্যাপারে আল্লাহ যত বড় ওয়াইদ নাজিল করছেন এর চেয়ে বড় ওয়াইদ দুনিয়ার কোনো ব্যাপারে আর আল্লাহ কোনো গুনার কারণে ওয়াইদ নাজিল করে নাই। সবচেয়ে বড় জিরক আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিছে যে সুদ আল্লাহ করছে। দেখো একবার আকল দিমাগ আল্লাহ সারারে দিছে। একজনে চুরি করছে, চুরনি আল্লাহ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কইরা চুরনিরে ধরো আর চুরি সাব্যস্ত যদি কাজিয়ে করিলাও আট কাটি ফেলাও। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতু জালদা। জিনা করিলাইছে যুবক যুবতী শরঈ হুকুম হইল এরারে 100 ডান্ডা লাগাও। শরীয়তের হুকুম হইল বিবাহিত মহিলা পুরুষ যদি জিনা করে সাব্যস্ত হয় অতক্ষণে গগুরে গাড়িয়া ইটাইয়া ফাথর দি মারি ফেলাও। ওরা আপনার মদর ব্যাপারে, সুদর বিপদ শেখাইয়তর ব্যাপারে, এরপরে আপনার তুহমতর ব্যাপারে আল্লাহ পাকে বিভিন্ন ঈদ হল শাস্তি হল নির্ধারিত করছে। কিন্তু সুদর ব্যাপারে আল্লাহ কইছে না না এটা কোনো শাস্তি নাই, আমি এবং আল্লাহ আমি আল্লাহ এবং নবী যুদ্ধ ঘোষণা করি। আর একবার হোক না আউযুবিল্লাহ। ভাই আজ মুসলমান আজ খালি দোয়া করিয়া যে বারোইটায় আজ কোন মুসলমানের সুদর ব্যাপারে আলিমকলরে জিজ্ঞাইছে বলে হুজুর আমার ব্যবসায় সুদ নি, আমার ক্ষেত সুদ আসেনি। দেখো চাই ক্ষেত সুদ নাইনি, বন্ধক জমিনের প্রথা আসেনি না নাই? মাতই না কেনে আসেনি নাই? হয়তো আপনারা ইনো নাই জমিন মানুষে সদের নানি। আলিমকলর দ্বারা লইয়া জিকাও না আসত দে সুদ
আসত দেশত আজ যে সারায় বারো আর খালা লাগাও আর দোলা লাগাও আর হাঁটাও আর ফালাও আল্লাহ যদি রাশি হইন না কিচ্ছু কামাইবন মাতই না কেনে এটা তো খরা লাগবো এটা আমরা করতাম সংগ্রাম সব ঠিক আছে তার জায়গার এটা তো মানুষরা দেখাইতাম আর রাইত তো আমরা বাকি বাজু আমরা সংশোধন করতাম না মাতই না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবী একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানত মেঘ বন্ধ হইছে খেয়াল করো কোয়া কৌমে গিয়া কইছে নবী মুসা দীর্ঘদিন হয়ে গেছে মরুভূমি বনে রয়েছে জমিন পশু পক্ষী মারা যাইতরা খানি নাই ফানি নাই মহান আল্লাহর দরবারও আপনি নবী হিসাবে হাত তোলা মারো খোয়া আমরা লগে আসি গো নবী আল্লাহ জানি জমিন ও বৃষ্টি খানদান করিলাই মুসা আলাইহিস সালাম কৌমের লইয়া বাড়াইছেন দোয়া করতা বিরাট ময়দানও গেছেন দোয়া করবার লাগে অসংখ্য জনসাধারণ লইয়া হাত তোলা মারছই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইল গো দয়াল আল্লাহ তোমার কাছে খজমত হোক তোমার কাছে খুঁজি আর জমিন খানো তুমি বৃষ্টি বর্ষণ করো তোমার মখলুক ফানির অভাবে মারা যাইরা তোমার মখলুক খানির অভাবে মারা যাইরা মুসা আলাইহিস সালামের লগে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছিল ডাইরেক্ট আল্লাহ মাত কথা করতম আমার ভাই লগে লগে আল্লাহ জানাই দিছে নবী মুসা আপনি তো দুয়ার লাগি কেন হাজির হইছ আমি নবী হলোর দুয়ারে তো হাসাও ফিরাইয়া দেই না আর তুমি নবী হাত তোলা মারছো ফিরাই দেবারও কথা নাই তবে আপনি যারা লইয়া দোয়া আরম্ভ করছ এক চুগলগির মানুষকে মাঝে বইয়া হাত তোলা মারছে এই চুগলগির থাকার কারণে আমি তোমার নবীর দোয়া আমি গছিতাম না চুগলগির যদি এখান থেকে সরিয়া যায় তাহলে আমি গছিমো নতুবা তুমি নবী চুগলগির লইয়া যত দোয়া করো আমি আল্লাহ তুমি নবী মুসার দোয়া গছতে পারি না একবার চোরা কথাটা চিন্তা করো আজ আমরা নারায় তকবির খালা খাগড়ার খান্দার দোয়া এর মধ্যে 50 জন যায় যদি 20 জন বেনমাজি আর 3 জন জুয়াকুর হেমু আর সুদ খারা হেগু ডাকসর খারবারি হেগু মালো ঠকিয়া নেরা ও সারায় গিয়া খান্দিলে আল্লাহ শুনিলেইবেন না মা ঠিক না বুড়া লাগেননি মাথাই না আমার ভাই হল আর বুজুর্গ হল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম এক নবী জজবালা এক নবী আসলা নবী জগতের মধ্যে তো বড় গুসালা কোনো নবী ছিলেন না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমর বিদিকে আপনার সামনের মুসল্লি হলরে সামনের যে আপনার মুক্তদি হল দান আপনার উম্মত হলরে কইলা এ বেটাইন খেমাজ খানো বইছ চুগলগিরি করো তুমি তোমারে জানো আর কেউ জানে না জলদি করে উঠো আর এখান থেকে বারোয়া যাও তোমার কারণে আজকুর মাঠর দোয়াই কান ফিরিয়া আই গেছে আল্লাহ ফিরাইয়া দিলাইছন কইছন দোয়াই কান গছিতা নাই এই চুগলগিরি হে তো তারা চিনে না নিবা মাথই না কেনে হে তারা চিনে না নি হে চিন্তা করলো আমি যদি ইনটাকে উঠিয়া চুগলগির বারোইয়া যাই তো আমি তো যাইমু গিয়ে আমার তো করে দি আপনার লম্বার প্লেট বইছিব না মাথই না কেনে আর খালি লম্বার প্লেট আমার বইব নি আমার 14 বৃষ্টি আমি তো মরি যাইমু গিয়া আর মানুষে খালি বেড়া লাগলেও কইবা তোর বাপেও চুগলগিরি করতে হোক কোনো বন্ধ তোর বাপর কারণে আপনার কিতা হয়েছে ধোয়া ফিরিয়ে আইছে কইবেন না মাথই না আয় ওখান তার মনো আই গেছে বলে আমি তো এখান থেকে যদি উঠিয়া যাই তাহলে গোষ্ঠী খানদানোর খবরত চুগলগিরি চুগলগিরির লিফলেট লাগাই দিতাম এর কারণে লগে লগে ওখান থেকে আল্লাহর কাছে দিল বানাইয়া কইছে আল্লাহ আমার তো এখান থেকে তুলিয়া নিতে পারবা আমি তো যাইমু গিয়া দোয়া তো তুমি গুছিবাই কিন্তু আল্লাহ আমার গোষ্ঠী খানদান 14 শ্রেণীর মানুষের চুগলগির ডাকিবা আর যদি তোমার কাছে আমি খুঁজি আর জীবনে কোনোদিন চুগলগিরি করতাম না আল্লাহ আপনি আমারে মাফ করে দিলাও আপনার কাছে তওবা করি আর কোনোদিন করতাম না ওলা দিল বানাইয়া কইল আর কইছে আল্লাহ আপনি নিদর্শন কিন্তু দেখাইতে লাগবো আপনি গছিস বলিয়া নিদর্শন দেখাও আপনি তো কইছো বন্দা স্যালেন্ডার করলে ফিরাইয়া দেও না তাহলে আপনি নিদর্শন দেখাও না আর নবী মুসা হাত তুলবার আগে আপনি আল্লাহ জলদি করি জমিন ও বৃষ্টি খান বর্ষণ করিলা বেটা এই খোদার দোয়া ভিতরে শেষ করতে পারছে না মুসলধারে জমিন বৃষ্টি নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ নবী মুসা একটা চিন্তাত পড়ি গিলা আল্লাহ কইলা চুগলগির বোয়ার আর কইলা এগুর কারণে দোয়া গছিতা নাই আমার ফিরাইয়া দিলা আমি এগুলো খেয়েও চিনতে পাইলাম না গেল না উঠিল না আবার আমি দোয়াও করলাম না বৃষ্টি হয়ে গেল গুসালা নবী তো
লগে লগে আল্লাহরে জিকাই লিছেন, ও আল্লাহ আপনারও কইলাই হাত খালি ফিরাই দিলাই, আর কইলাই চুগল গির্জে না উঠিলে আপনি দোয়া গছি দেয় নাই, এখন তোকে উঠিলেও না চিহ্নিত হইল না, তাহলে আপনি খার দোয়ায় নবী, আমি নবী তুইয়া খার দোয়ায় তুমি বৃষ্টি দিলাই। আল্লাহ কইলা, অগ নবী মুসা, আমি আল্লাহর সিফত হইল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ কইছে কলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জানাই দিল, নবী মুসা আমি আল্লাহর সিফত তৈ কথা আছে, বন্দা যে সময় সালেন্ডার করি লইব, আর বন্দা যে সময় দিলে মুখে এক বানাইয়া আমারে কইব, দিলে মুখে যে সময় এক বলি আমারে তওবা করি লইব, এই সময় আমার আল্লাহ বন্দায় কইতে দেরি হয়, আমি গছিতে দেরি হয় না। আমার বন্দায় ওলা এক দিল বানাইয়া আমার কাছে তওবা করছে, যে তওবা আমি আল্লাহ আক্ষর জানি, এর লাগি আমি আল্লাহ আমি দেখছি আমার বন্দায় আর কোনোদিন গুনাহ করছো না, এর লাগি লগে লগে তার তওবারে আমি গোসল করে লাইছি। আর এই সময় বন্দায় দাবি করছে আল্লাহ বৃষ্টি দেও, লগে লগে আমি বৃষ্টি দিলাইছি। আমার বন্দায় তো কৃপণতা করি লাইল, এই সময় পৃথিবীর মানুষের কথা যদি হইতো আমার রহমতে ওলা জুস মাসলম, আস্তা গোটা দুনিয়ার মানুষের কথা কইলে সারারে আমি মাফ করে দিলাইতাম। জোরে কও সুবহানাল্লাহ। আরে ভাই ঘটনাটা কি সবক লওয়া লাগবো, যে আমরা কসম খুদার মুসলমান সারা মসজিদে হামাই যাও, সারা মসজিদে হামাই যাও, আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে চাইলাও, এটা পাস আল্লাহ সব পাস পাস করি রইব। সুবহানাল্লাহ। আজ 100% মুসলমান মসজিদও আছে, মসজিদ বিল্ডিংয়ের সীমা নাই। আপনারা এখানে বড় আর কত বড় হইয়া আসছে, আর কত বড় হইব। নবীজি সাফ কইছেন যা কিয়ামতের আলামত, মসজিদের বিল্ডিং বানবো, নমাজের বিল্ডিং থাকতো না। ও রোজামাস মসজিদ নমাজি বেশ বাড়িছিল না কমসলা, থেরাবিদ মসজিদে জায়গা হয়েছে না, ওলা হয়েছে, কিন্তু ফজরও কমি যাই না। এটার রেওয়াজি নমাজ, এটার রেওয়াজি নমাজ, যার নাম নমাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ তোমরা কই আর দুইটা মহান শক্তি আমরারে তোমরা দান করলাম। ওয়াস্তাঈনু তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য অবলম্বন করিয়া, ধৈর্য ধারণ করিয়া, ধৈর্য ধরিয়া তোমরা সবর ইখতিয়ার করিয়া, ওয়াস-সালাহ আর নামাজের মাধ্যমে এই দুই শক্তি তোমরা আমি দিয়া দিছি, তোমরা মহা সম্পদ দিলাম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধরিয়া সাহায্য চাও, আর তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আর নামাজের সাহায্য চাই না। ধৈর্য সবর হারে কয় মুসলমানে জানে না। সবর হইল আপনার, সবর হইল কয় প্রকার সবর। 1 নম্বর সবর হইল সবর আনি তাআত, মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া। 1 নম্বর সবর হইল মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া যে সবর করা লাগে। ফজর ওয়াক্ত আস-সালাতু খায়রুম মিনান নাওম, উঠতে পারতে না, ঘুমে ছাড়িয়া দিত না, ধৈর্য ধারণ করিয়া ও সময় সবর ইখতিয়ার করিয়া আপনি নামাজ পড়ি লাইতায়। এরপরে আপনার সবর আনিল মাসিয়া, আপনি গুনাহ থাকি বাঁচিবার লাগিয়া সবর করা লাগব। আপনার লোভে দালালিত করব, ফরর মাল খাই লাইতায়, আরেকজনের ঠকি লাইতায়, মানুষের জমিন মারি দিতায়, সুদ খাই লাইতায়, ঘুষ খাই লাইতায়, এই দিকে আপনারে দিলে আপনারে অ্যাডভান্স করব। ও সময় ধৈর্য ধারণ করা হইল সবর আনিল মাসিয়া। এরপরে এরপরে আপনারে বিপদের সম্মুখীন হইবাই, ও সময় আপনি সবর করবাই সবর আনিল মাসাইব। এই যদি আপনার 3 প্রকার সবর আপনি ধারণ করতে পারো, আল্লাহর কসম আল্লাহর সাহায্য আইব মুসলমান। একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লাগেনি আগে কইলে আগে খুলতে আসি, পানিও তো গরম দিলাই না, খালি ঠান্ডা হয়ে যায়। আমার ভাই হল বুজুর্গ হল, এর লাগিয়া আমি অভ্যন্তরে এই সময় বর্তমান সমস্যার লাগিয়া একমাত্র বার্তা আমি দিতে চাই। ও কথা আপনারা গ্রামে গ্রামে মেহমানত চালা কোয়া,
গ্রামে গ্রামে মেহনত চলা কোয়া আর মেহনত করিয়া তবলিগি মেহনতে জেলা করেন সারা মসজিদ আইয়া তৌবা করিয়া আল্লাহর কাছে মসজিদে মসজিদে খান্দার এখানে ডেইলি কোয়া আমল বানা কোয়া সব নমাজি বনি যায়। আমরা মসজিদে হমাই যাই, আমরা মসজিদে হমাই যাই। সাহাবায়ে কেরাম যত সমস্যার সমাধান দিতা লগে লগে রাত আল্লাহর কাছে খান দিতা, নমাজের দিকে যাইতা। যত সমস্যা আইতো আল্লাহর দিকে রুজু হইতা। এলাকে আমি আজকের এইখান থেকে আপনাদের কাছে ও কথা বার্তা দিতাম চাই, যাতে আমরা অন্তত যারা এইখানে আসি আমরা সারা মানুষের দিকে ফিরাই, মানুষের গুনাহগার থেকে বাঁচাইবার চেষ্টা করি। আল্লাহ রসুলে ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি ওয়া লা ইউগাইরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। বিশ্বনবী ফরমাইতরা যে সময় গুনাহর খাম বাজারের মধ্যে আপনার বার হয়ে যায়, সমাজ গুনাহর খাম আল্লাহর নাফরমানি চূড়ান্ত শিখর ধারণ করিলেন, আর কিছু মানুষের সেই ক্ষমতা আছে আল্লাহ দিয়া দিছে এই গুনাহর খাম থেকে বাসাইতে পারব ইল্লা সাবা, যে সময় ওলা ইউগাইরুনা ইল্লা, আর তারা যদি এর বাসাইবার চেষ্টা করতো না ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আমার আল্লাহর নবী ফরমাইতরা তাহলে যারা নমাজি দিনদার থাকবা, যারা পরেজগার থাকবা, আর যারা পরেজগার নাফরমানি করবা, উভয় গুরু মরবার আগে আগে আল্লাহর গজবের সম্মুখীন তারা হইবা। আমরা বর্তমানে চলের অত বড় বড় গজব চলের আমরা বুঝ ভাই আর না। ও জমিনও চিনা ঘুরাইয়া আটিস, জমিন আটি গেছে, এখন কবরও আটিয়ার, মসজিদও আটিয়ার, কবরিস্তান আটিয়ার, হ্যাঁ মদরসা আটিয়ার। আল্লাহর কসম, যদি কবরিস্তান আর মদরসা আর মসজিদের উপরে মানুষের হস্তক্ষেপ পাই যায়, ইসলাম রাখবার দ্বিতীয় কোনো কেন্দ্র আমার আসেনি, মাতনা আসেনি, আসেনি। তাইলে এটা থাকি বাঁচতে হইলে আমরা ফয়লা আল্লাহর দিকে রুজুয়া লাগবো। তো এখানে আদম আলাইহিস সালাম তাকে লইয়া আপনারা সাইয়া দেখো, নবী হলে যে বার্তা মানুষের দিছই আর মানুষ এটারে প্রত্যাখ্যান করছে, লগে লগে করইয়া আল্লাহর কসম পাইছে। হ্যাঁ, কারণ নবী হলের বার্তাই গো আল্লাহর বার্তা নাই। হ্যাঁ, আর কিয়ামত পর্যন্ত যখন নবী হল আইতা নাই, এই জিম্মাদারি আলিম হলে যে আপনারা বার্তা দিবা, এটারে যদি আপনারা প্রত্যাখ্যান করেন, গজব আসেনি না নাই? গজব আসেনি না নাই? যাও আমার ভাই হল বুজুর্গ হল, আমি যতক্ষণ মাতিছি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখুয়া।